নমস্কার, আমার চ্যানেল পায়েল দাস পাল ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর 6 মাসের শুরুতেই বেবিদের যে সলিড ফুড শুরু করতে বলেন, সেই সলিড ফুড শুরু করার প্রথমেই ডক্টর যে খাবারটির কথা বলে থাকেন সেটা হলো চালের সুজি। কারণ চালের সুজি কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করে নিতে পারে। দোকানে যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আদৌ বেবিদের জন্য ভালো কিনা বা সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা আমরা কেউ জানি না। তাই আমি আমার বেবির ডক্টরের কথা মতো আদরের জন্য বাড়িতেই চালের সুজি বানিয়ে নিচ্ছি। আশা করছি আমার আদরের মতো যাদের ছোট বেবি আছে তাদের এই ভিডিওটি খুব কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবেন হোমমেড চালের সুজি বা চালের সেরেলাক। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করছি আমি কিভাবে বাড়িতে বানিয়ে নিচ্ছি আমার আদরের জন্য হোমমেড চালের সুজি। প্রথমেই এখানে আমি বড় কাপের 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি। এবার চালটাকে আমি প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। চাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে এই যে একটা ছাঁকনির সাহায্যে আমি জল ঝরিয়ে নিচ্ছি। আমি এটা প্রায় এখন 5 মিনিট রেখে দেব। এরপর আমি নিয়েছি এখানে একটা পরিষ্কার সুতির কাপড়, আর এই কাপড়ের ওপরে আমি চালটাকে ছড়িয়ে দেব। আর আমি খুব পাতলাভাবে এই চালটাকে মিলে দেব, কারণ চালটা যাতে শুকিয়ে যায় খুব ভালোভাবে। আর এই রকমভাবে চালটাকে আমি রেখে দেব হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমি এই চালগুলোকে কিন্তু ফ্যানের হাওয়াতেই শোকাবো। আমি চাইলে ছাদে দিতেই পারতাম, অবশ্য আমার আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত আধ ঘন্টার মধ্যে, এখন বাইরে যা রোদ। কিন্তু আমি আমার বাচ্চার স্বাস্থ্যের দিক মাথায় রেখেই আমি ছাদে দেব না, কারণ ছাদে অনেক রকম ধুলো বালি এসে উড়ে চালের মধ্যে পড়তে পারতো। তো দেখুন এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর আমার চাল শুকিয়ে ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে। আর আমি চালগুলো যেহেতু ধুয়ে মিলেছিলাম, তো এখন কিন্তু চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার প্রথমে আমি গ্যাস অন করে গ্যাসের ফ্লেম আমি কিন্তু এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখেছি। এবার এই চালগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ক্রমাগত কিন্তু এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চালটা মুচমুচে হয়ে আসছে। 4 মিনিট পর দেখুন চালটা ঠিক কতটা মুচমুচে হয়ে গেছে। আর একটা কথা কিন্তু, যখন আপনারা চালটা ভাজবেন মাথায় রাখবেন চালের কালার যেন চেঞ্জ না হয়ে যায়। মানে অনেক সময় ভাজতে ভাজতে একটু লালচে হয়ে যায়, সেই জিনিসটা যেন না হয়। তো আমি এই যে দেখুন আরেকটু বোঝানোর জন্য আমি হাতে ভালো করে নিয়ে দেখাচ্ছি চাল আমার ঠিক কতটা মুচমুচে হয়ে গেছে। তো এবার আমি চালটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। তো এই যে আমার চাল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি চালের গুঁড়ো তৈরি করে নেব। এই যে দেখুন আপনারা, আমার চালের সুজি তৈরি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের এই চালের গুঁড়োটা তুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা যখন পেস্ট করবেন, আপনারা তো এটা মিহি পেস্ট অবশ্যই করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেহেতু এটা সুজি তাই চেষ্টা করবেন যাতে হালকা একটু দানা দানা এটা থাকে। আর এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি, কারণ এটা যেহেতু আমি আমার বাচ্চার জন্য তৈরি করলাম। চেলে নেওয়ার একটাই কারণ, যাতে কোনো চালের দানা বা এই জাতীয় কিছু থেকে থাকে সেটা যাতে আমার বেবির মুখে না পড়ে, সেই জন্য আমি এটাকে একটা চেলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার বাড়িতে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে চালের সুজি। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে আপনার বাচ্চাকে এইভাবেই চালের সুজি খাওয়াবেন। তো এটা এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে 1 মাসের মতো স্টোর করে রেখে দেব। তো আপনারাও যারা এটা বানাবেন নিশ্চিন্তে আপনারা আপনাদের বেবির জন্য 1 মাস পর্যন্ত এটা স্টোর করে রাখতে পারেন। আর চেষ্টা করবেন যাতে অবশ্যই এটা আপনারা কাচের শিশি নিন বা প্লাস্টিকের, যাতে সেটা এয়ারটাইট হয়, বাইরের হাওয়া যাতে কোনোভাবেই এর ভেতরে ঢুকতে না পারে।
তাহলে দেখলেন তো কত কম সময়ের মধ্যে আর কত সহজ উপায়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারলেন চালের সুজি বা চালের সেরেলাক। তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাকে এইভাবেই বানিয়ে খাওয়াবেন। আর যেহেতু আমাদের বাচ্চারা এখন খুবই ছোট, তাই ওদের এখন কোনো রকম প্যাকেটের কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, শুধু ফর্মুলা মিল্কটা না খাওয়ালেই নয়, আমি আমার বেবিকে শুধু ওই প্যাকেট জাতীয় বলতে শুধু ওই একটা জিনিসই খাওয়াচ্ছি। আর বাড়িতে যে কোনো রকম সেরেলাক বলুন বা অন্য কিছু বাড়িতে বানিয়ে খাওয়ানোরই এখন অবধি চেষ্টা করছি। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।